They want to go home. Myanmar is their homeland. ইদাইলে আরা বেগুন যাই। পানির পিপাসার্ত তৃষ্ণা হয়তো মিটে যায় টিউবওয়েলের ঠান্ডা পানি পানের মধ্য দিয়ে, কিন্তু ঘরে ফেরার যে আজন্ম তৃষ্ণা, তা মেটাবে কে? বয়স যখন 7 থেকে 8 মাস, তখন নির্যাতনের শিকার বাবা মায়ের সাথে সীমান্ত পাড়ি দিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশে। এখন তাদের বয়স 7 থেকে 8 বছর। রোহিঙ্গা ক্যাম্পে বড় হওয়া এই শিশুরা বলছে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে মন চাই, কিন্তু অন্তরে জুলুমের ভয়। 2017 সালে সীমান্তে যে ঢল নেমেছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর, সরকারি হিসেবে এখন তা 13 লাখের মতো। যদিও বেসরকারি হিসেব বলছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা আরও কয়েক লাখ বেশি। যখনই প্রত্যাবাসনের আলোচনা ওঠে, তখনই রোহিঙ্গাদের দাবি নাগরিকত্ব আর ভিটেমাটি বুঝিয়ে দিয়ে তাদেরকে নিতে হবে মর্যাদার সাথে। অন্যদিকে বাংলাদেশের জন্য এই সংকট দিনে দিনে বিস্ফোরা থেকে গলার কাটা হয়ে উঠছে। ঠিক এমন একটি সময় জাতিসংঘ মহাসচিবের আগমন কতটা শান্তির বার্তা বয়ে আনলো, তার জন্যই উন্মুখ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয়ে থাকা এসব নারী শিশুরা। তবে জাতিসংঘ মহাসচিবের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে 1 লাখ রোহিঙ্গাকে একত্রিত করে ঐতিহাসিক যে ইফতারের আয়োজন করেছিলেন প্রধান উপদেষ্টা, তা গোটা পৃথিবীর কাছে একটি দৃষ্টান্ত। পৃথিবীর কোনো বিশ্ব নেতা এর আগে এমন আয়োজনে অংশ নেননি। একসাথে লাখো রোহিঙ্গার ইফতারে অংশগ্রহণে সবাই এক জায়গায় জমায়েত হয়েছিলেন উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে। সে সময় লাখো এই রোহিঙ্গাদের উদ্দেশ্যে কথা বলেন অ্যান্টনিও গুতেরেস এবং ডক্টর মোহাম্মদ ইউনুস। দুজনেই তাদের অধিকার নিয়ে সোচ্চার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ইফতারের এই আয়োজন করা হয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সৌজন্যে। রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশগ্রহণ করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সাথে ছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ইফতারে অংশ নেওয়ার আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। এছাড়াও পরিদর্শন করেন একটি ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টার এবং কথা বলেন রোহিঙ্গা শিশুদের সাথে। এ সময় নির্যাতনের শিকার শিশুরা উচ্চশিক্ষার নিশ্চয়তা চান, বিচার চান তাদের বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার। গুতেরেস বলেন, রোহিঙ্গারা দেশে ফিরতে চায়, এটা তাদের অধিকার। তবে মিয়ানমারের শান্তি নিশ্চিত করা জরুরি এবং এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানান তিনি। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত রোহিঙ্গাদের সাথে থাকবে জাতিসংঘ। পরে জাতিসংঘ মহাসচিব পরিদর্শন করেন রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার। সেখানেও কথা বলেন বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে। জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্বের মানুষ যাতে এই নির্যাতিত রোহিঙ্গাদের ভুলে না যায়। অনেকটা আকস্মিকভাবেই রোহিঙ্গাদের ঘরগুলোতে প্রবেশ করেন তিনি। নিজ চোখে দেখেন তাদের মানবেতর জীবন। সকল কার্যক্রম সম্পন্ন করে দীর্ঘ 4 দিনের সফর শেষে আজ সকাল 9:55 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। কোনো সংস্থার প্রধান বা কোনো বিশ্ব নেতাদের কাছে পেলেই এই রোহিঙ্গারা একটা কথাই বলেন, সেটা হচ্ছে শান্তিপূর্ণভাবে দ্রুতই ফেরত যেতে চান মিয়ানমারে। এবারও সেটার ব্যতিক্রম হলো না। জাতিসংঘ মহাসচিবের কাছে তারা একই দাবি করলেন, কিন্তু কথা হচ্ছে প্রতি বছর বা প্রতিবারই এটার আর বাস্তবায়ন হয় না। এবারও কি বাস্তবায়ন হবে? জাতিসংঘ মহাসচিব কি এই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবেন মিয়ানমারে?